আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি। আর আমরা আজকে পেয়ে গেছি এই সংস্থার ইনচার্জ রমাপ্রসাদ চ্যাটার্জি মহাশয়ের কাছে। আমরা জেনে নেব যে আপনাদের এই যে উদ্যোগ, কি বলবেন এ ব্যাপারে। দেখুন, আজকে হচ্ছে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। যেভাবে আমাদের চারপাশে উষ্ণায়ন বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, এ থেকে আমাদের বাঁচার বা পরবর্তী নেক্সট জেনারেশনকে ভালো রাখার উপায় হচ্ছে বৃক্ষরোপণ করা। যত বেশি গাছ আমরা রোপণ করতে পারবো, তত পরিবেশ তার ভারসাম্য ফিরে পাবে। এই কনসেপ্টটা মাথায় রেখে আমাদের পজিটিভ বার্তা উদ্যোগে এবং আমাদের যে সমস্ত সহযোগী প্রতিষ্ঠান আছে, গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতির বিভিন্ন ইনস্টিটিউটরা একটা পরিকল্পনা নিয়েছে যে এই 1 বছর ধরে আমরা এই বিভিন্ন জায়গায় 1 কোটি গাছ লাগাবো। তার শুভ সূচনা এই বিভিন্ন ইনস্টিটিউটের হাত ধরে আজকে হচ্ছে। আপনারা দেখলেন যে আমাদের যে মেন ক্যাম্পাস, সেখান থেকে আমরা একটা সচেতনতার জন্য একটা র্যালি করলাম এবং আমরা এখন গোবিন্দপুর গ্রামের আছি। সেখানে মানুষের মধ্যে এই লক্ষ্যটা ছড়িয়ে এই বার্তাটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এখানে কিছু বৃক্ষরোপণ করব। এরপরে আমরা আমাদের মেন ক্যাম্পাসে ফিরে যাব, সেখানে আমরা বৃক্ষরোপণ করব এবং আমাদের সঙ্গে জড়িত যারা আছেন ডাইরেক্টলি তারা এবং আমাদের প্রিয় স্টুডেন্টরা প্রত্যেকজনাই একটা করে টার্গেট নিয়েছে। একজন ব্যক্তি মিনিমাম 5টা করে গাছ লাগাবে এবং এই বিভিন্ন লোকজনকে আমরা এই কর্মসূচির মধ্যে আসতে আমন্ত্রণ করছি, অনুরোধ করছি যে আপনারা সকলে আসুন এবং এই যে উদ্যোগ নেওয়া হয়েছে এখানে আপনারাও পার্টিসিপেট করুন। আপনি আপনার এরিয়ায় গাছ লাগান, 5টা করে গাছ লাগান অন্তত, এবং পরিবেশকে তার ভারসাম্য জায়গায় এনে দিন। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে গোবিন্দপুর শেফালি সমাজ সমিতি তার ছাত্রছাত্রী শিক্ষকরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হয়েছেন। আমরা এই মুহূর্তে পেয়েছি গোবিন্দপুর বিএড এবং ডিএড কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক। আমরা তার সাথে কথা বলে নেব, রাজদীপ খাঁ মহাশয়, তার সাথে আমরা কথা বলে নেব আজকের যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিশ্ব উষ্ণায়নের বিপক্ষে গিয়ে পরিবেশকে ভারসাম্য রক্ষার জন্য এই কাজ করছেন। কি বলবেন যে এই কাজ সমগ্র মানুষের কাছে, মানে আমাদের যে আরও বৃহত্তর অংশের মানুষ, তাদের কাছে কি বার্তা দেবেন? ধন্যবাদ আপনাদের। আমরা গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতির পক্ষ থেকে এবং পজিটিভ বার্তার উদ্যোগে 1 কোটি গাছ ভারতবর্ষ জুড়ে লাগাবার একটা পরিকল্পনা করেছি। বর্তমান যা যা পরিবেশের যে উষ্ণায়ন, সেই উষ্ণায়নকে দমন করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্যই আমরা এই ইনস্টিটিউশনগুলোর পক্ষ থেকে আমরা একটা এই সাধু উদ্যোগ নিয়েছি। প্রত্যেককেই স্বাগত জানাই এই উদ্যোগে সামিল হওয়ার জন্য। প্রত্যেক দিন যাতে আমরা একটা সুস্থ পরিবেশ পাই, তার জন্য গাছের অবদান অনস্বীকার্য। এবং বর্তমানে যে আমাদের সমাজ ব্যবস্থায় দেখা যায় যে বহু দিকে গাছ কেটে ফেলা হচ্ছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় কিন্তু পরিবেশের ভারসাম্য অনেক দিকে নষ্ট হচ্ছে। সেই জন্যই আমাদের সংস্থার প্রেসিডেন্ট মাননীয় মলয়পীঠ মহাশয় তিনি আমাদের এই কর্মে উৎসাহিত যা করেছেন এবং আমরাও আমাদের যে সমস্ত শিক্ষার্থী আছে তাদেরকে উৎসাহ দিয়েছি যাতে তারাও অন্তত 5টি করে গাছ লাগায় এবং তারা তাদের পরিবারের যারা সদস্য আছে বা তাদের পরিচিতদের মধ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে তারা অংশ নেয়। সেই বিষয়ে আমরা যথেষ্ট বদ্ধপরিকর হয়েছি এবং অঙ্গীকারবদ্ধ হয়েছে। আমরা সারা বছর জুড়ে অন্ততপক্ষে 1 কোটি গাছ আমরা রোপণ করব। কি বার্তা দেবেন? অবশ্যই আমাদের সংস্থার বাইরের প্রত্যেক মানুষকেই এই বৃক্ষরোপণ কর্মসূচি করার জন্য, অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাই এবং প্রত্যেকটি জায়গায় যেখানে আপনারা একটা বৃক্ষকে রোপণ করার মতো জায়গা পাচ্ছেন সেখানে অন্তত গাছটি রোপণ করুন এবং এটাকে বলবো যে শুধু রোপণ করাই নয়, সেই বৃক্ষটি যাতে বেড়ে ওঠে সেই বিষয়ে আপনারা নজর দেবেন। শুধুমাত্র
যে একদিনের কর্মসূচি নিয়ে আমরা পরিবেশকে চিরসবুজ করে তুলতে পারবো না। সে কারণে আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সে গাছটিকে রোপণ করা, তাকে বৃদ্ধি করা, প্রত্যেক দিন তাকে সুরক্ষা দেওয়া, তবেই আমরা কিন্তু তার ছায়া, তার সুফল, তার অক্সিজেন আমরা কিন্তু পাবো। তোকে সারা বছরব্যাপী একটি বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে এবং তা আজকে 5 তারিখ বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে তা আনুষ্ঠানিকভাবে সূচনা হচ্ছে। আমরা গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতির পজিটিভ বার্তার সাথে সংযুক্ত সানজিদা খাতুন মহাশয়কে আমরা পেয়েছি। আপনাদের যে উদ্যোগ আপনারা কিভাবে পালন করছেন? আমরা মূলত পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের উদ্যোগে গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতির সহযোগিতায় আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, আজকের দিনটাকে সামনে রেখে আমরা এগিয়ে চলব। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা একটা র্যালি বের করেছি। এরপর আমরা গোবিন্দপুর গ্রামে বৃক্ষরোপণ করব। এর পাশাপাশি আমাদের যেটা মূল উদ্দেশ্য, যেভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, যেভাবে গাছের পরিমাণ কমে যাওয়ার জন্য আমরা অস্বস্তিতে একটা ভোগ করছি, সেই অস্বস্তিটাকে স্বস্তিতে ফিরিয়ে আনার জন্য, এই পৃথিবীকে চিরসবুজ করে তোলার জন্য আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। আমি মনে করি পজিটিভ বার্তার একজন কর্মী হয়ে যে আমাদের পজিটিভ বার্তাতে অনেক সমাজসেবামূলক কাজ করা হয়েছে, তবে এটা হলো সবথেকে সর্বোত্তম একটা পন্থা যেটা আমরা নিয়েছি। আমাদের প্রেসিডেন্ট মাননীয় ডক্টর মলয়পীঠ স্যার নিয়েছেন এই পন্থা, যারা আমরা সারা বছর ধরে 1 কোটি গাছ লাগাবো এই পরিকল্পনা আমরা নিয়েছি। তো আজকে আমরা প্রত্যেকেই পজিটিভ বার্তার প্ল্যাটফর্ম থেকে এই বার্তা দেব যে আপনারা প্রত্যেকেই নিজের বাড়িতে চারপাশে বৃক্ষ রোপণ করুন এবং আপনি যে বৃক্ষটি রোপণ করবেন সেটা আরও 5 জন মানুষকে পরিষেবা দেবে, তারা অক্সিজেন নিতে পারবে। একটি গাছ একটি প্রাণ, এই স্লোগানকে সামনে রেখেই আমরা পজিটিভ বার্তা থেকে এই উদ্যোগ নিয়েছি। আমরা এটা কন্টিনিউ করে যাব। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতি এবং পজিটিভ বার্তা ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের যৌথ উদ্যোগে সারা রাজ্যের প্রায় 23টি জেলায় উদযাপিত হচ্ছে এই কর্মসূচি, যে কর্মসূচির মধ্য দিয়ে আমাদের রাজ্যে যে সংখ্যক গাছ এখনও পর্যন্ত রোপণ করা যায়নি। আমরা জানি প্রত্যেকেই যে গাছ আমাদের কতটা উপকারে লাগে, আমাদের যে অক্সিজেন সেই অক্সিজেন সরবরাহ করে গাছ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই এই দিনটিকে আমরা বেছে নিয়েছি। ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এবং পজিটিভ বার্তা সেই মহতি উদ্যোগে এই রাজ্যের সমস্ত মানুষকে সামিল হবার জন্য আহ্বান জানাচ্ছে এবং তারা সারা বছর ব্যাপী এই অনুষ্ঠানটা করতে চায় এবং প্রায় 1 কোটি গাছ আমরা লাগাতে চাই। এই ভাবনাকে সামনে নিয়েই পজিটিভ বার্তা উদ্যোগে, পজিটিভ বার্তা একটা প্ল্যাটফর্ম যারা মনে করে যে সমাজের সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক উন্নয়ন, সমস্ত মানুষকে সাথে নিয়ে এবং সমস্ত মানুষের সাথে একযোগে সামাজিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যায় এবং তারই উদ্যোগে আজ গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতি তারা একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা একটি র্যালির মাধ্যমে সকলকে বুঝাচ্ছেন যে এই যে পরিবেশ দিবস, এই পরিবেশ দিবসকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি, এই কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যের 23টি জেলায় ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সাংবাদিকরা তারা যেমন জেলায় জেলায় বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করছেন, পাশাপাশি আমরা এই গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতি তাদের যে উদ্যোগ, সেই উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন সেই র্যালি। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পজিটিভ বার্তা এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের উদ্যোগে এই কর্মসূচি, সেই কর্মসূচির মধ্য দিয়ে যে র্যালি আপনারা সরাসরি আমরা আপনাদের সেই র্যালি তুলে ধরার চেষ্টা করছি। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পজিটিভ বার্তা এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের উদ্যোগে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এই কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যের প্রায় 1 কোটি গাছ সারা বছরব্যাপী এই উদযাপন করা হচ্ছে এবং জেলার 23টি জেলার বিভিন্ন প্রান্তে এই গাছ লাগানোর কর্মসূচি পালন করা হচ্ছে। আপনারা দেখছেন আমরা সেই ছবি তুলে ধরছি। গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতির ছাত্রছাত্রী, শিক্ষাকর্মীবৃন্দ তারা একটা র্যালির মাধ্যমে সচেতনতার বার্তা তুলে ধরছেন এবং রাজ্যের 23টি জেলায় ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন তারা এই কর্মসূচি পালন করছেন। ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এবং পজিটিভ বার্তার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এই কর্মসূচির মধ্য দিয়ে তারা যে বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করছেন, যে বিশ্ব উষ্ণায়ন এবং তার সেই বিষয়কে সামনে রেখে প্রায় সারা বছরব্যাপী 1 কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছেন। আপনারা দেখছেন যে
গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতির শিক্ষক এবং তার শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা সকলে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং সচেতনতার বার্তা তুলে ধরছেন। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।